নমস্কার বন্ধুরা, সঞ্চয়িতার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকল বন্ধুরা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে খুব অল্প মশলায় আপনাদের মাটন রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কি কি মশলা নিচ্ছি আর কেমনভাবে বানাচ্ছি মাটনটা। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, একটা বড় টমেটো, ছোট বড় মেশানো 20-25টা রসুনের কোয়া, 2 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। রসুন, আদা, পেঁয়াজ, টমেটো সবকিছু কেটে নিয়েছি। এখন একটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সবকিছু মিক্সিতে পেস্ট করে নেব। এই মশলাটাকে পেস্ট করে সাইডে রেখে দেবো। এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। আমি এখানে 700 গ্রাম মাংস নিয়েছি, সেই অনুযায়ী মশলাগুলো দেখাচ্ছি। মাটনটাকে ভালো করে ধুয়ে সাইড করে রেখে দিয়েছি। এখন যে শুকনো মশলাগুলো লাগবে সেইগুলোকে নিয়ে নেব। এখানে একটা শুকনো লঙ্কা, 7-8টা গোলমরিচ, 3টে এলাচ, 1 ইঞ্চি দারচিনি, 4টে লবঙ্গ, আর লবঙ্গর পাশে এগুলো লবঙ্গের ঝরে পড়া ফুল। এইগুলোকে আমি 10 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রাখবো। আর এখানে মাংসে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে লবঙ্গ, 2টো এলাচ, 1 স্টিক দারচিনি। ফোড়নটাকে দেওয়ার পরে 25-30 সেকেন্ড নাড়াচাড়া করার পরে যে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজ দুটোকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে লো ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজতে ভাজতেই এদিকে 10 মিনিটের জন্য যে শুকনো মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ওই আগের মশলার সাথে একসঙ্গে পেস্ট করে নেব। মশলাটাকে এরমভাবে তৈরি করে নিলে মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। খুব অল্প মশলায় খুব সুন্দর রান্না হয়। এখানে মশলাটা পুরো তৈরি হয়ে গেছে, আর পেঁয়াজটাও ঠিক এরকম হালকা ভাজা হবে। এই পর্যায়ে মিক্সি করে রাখা পেস্টটাকে দিয়ে দেবো। এবারে পেঁয়াজের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে। এখানে খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এক চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পরে 3-4 মিনিট মতো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ধুয়ে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। মাটনটা দেওয়ার পরে 2 মিনিট মতো মশলার সঙ্গে মাটনটা কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখানে আমি মাংসটা দেওয়ার পর লবণ দিয়েছি। মাংসটা কষানোর সময় লবণ দেওয়ার কারণে মাংস থেকে যে জল ছাড়বে সেই জলেই মাংসটা কষানো হয়ে যাবে।
এখানে আমি মাংসটাকে যতক্ষণ ধরে কষিয়েছি ততক্ষণ পর্যন্ত মিডিয়াম হিটে রেখে মাংসটাকে কষিয়েছি। এখানে আমি মাংসটাকে প্রায় 20 থেকে 25 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মাংসের থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে। এই রকম সময় কয়েকটা আলু মাংসের মধ্যে দিয়ে দেবো। এখানে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। আলুর সঙ্গে মাটনটাকে 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এই রকম পর্যায়ে 1 চা চামচ মতো মিট মশলা দিয়ে দেবো। মিট মশলাটা দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি আলু দিয়ে মাটনের পাতলা ঝোল বানাচ্ছি বলে 600 ml জল দিয়েছি। এখানে ঝোলটা ফুটে উঠেছে। এবারে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 10টা সিটি দিয়ে নেব। দশটা হুইসেল দেওয়ার পর আমি প্রায় 1 ঘন্টা মতো ঢাকনাটা খুলে নিই। আমি এখানে 1 ঘন্টা পর ঢাকনাটা খুলেছি, আপনারা আধ ঘন্টা পরও খুলতে পারেন। মাটন সিটি দেওয়ার পরেও কিছুক্ষণ একটু ভাপে রাখলে টেস্টটা আরও সুন্দর হয়। এরপরে আমি সার্ভ করে নিয়েছি। আমার এই মাটন রান্নার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।